আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সন্ধ্যার বিশেষ খবর হলো, ছোটখাটো মামলা তুলে নেওয়া হচ্ছে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। রাজ্যের বিভিন্ন আদালতে 4.5 লক্ষ মামলা ঝুলে রয়েছে। সারা দেশে ঝুলে রয়েছে 3 কোটি মামলা। এই প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিচার ব্যবস্থার বোঝা কমাতে সরকার ছোটখাটো মামলাগুলো আদালত থেকে তুলে নিচ্ছে। তবে যৌন নিগ্রহ, পক্সো আইনে বিচারাধীন মামলা, দুর্নীতি, মাদক পাচার সংক্রান্ত মামলাগুলো যথারীতি চলবে। এমনকি বিধায়ক সাংসদদের বিরুদ্ধে যদি কোনো মামলা আদালতে বিচারাধীন থাকে, সেগুলো তোলা হবে না, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অপরদিকে পঞ্চায়েত ডিলিমিটেশন, গৃহকুন্দল হাইলাকান্দি বিজেপিতে, কোর্টে যাচ্ছে কংগ্রেস ইউডিএফ। হাইলাকান্দিতে পঞ্চায়েত স্তরে ডিলিমিটেশন নিয়ে অসন্তুষ্ট সবকটি রাজনৈতিক দল। ডিলিমিটেশনের খসড়া তালিকা নিয়ে বিজেপিতে যখন অন্তর্কুন্দল দেখা দিয়েছে, সেই সময় বিরোধী দল কংগ্রেস ও এআইইউডিএফ এই তালিকার বিরুদ্ধে আদালতে যাওয়ার কথা ঘোষণা করেছে। ডিলিমিটেশন নিয়ে বিজেপি দলের অন্তর্কুন্দলের অভিকেন্দ্র হচ্ছে কালীনগর জেলা পরিষদ আসন। হাইলাকান্দি বিধানসভার অন্তর্গত এই আসনটির মানচিত্র তথা অন্তর্ভুক্ত জিপিগুলোর জন্য বিন্যাস নিয়ে ক্ষুব্ধ বিজেপি দলের একাংশ কর্মী। দলীয় কর্মীদের মধ্যে ক্ষোভের এই আগুন নেভাতে লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় হাইলাকান্দি আসেন। জেলা বিজেপি কার্যালয়ে তিনি কর্মীদের সঙ্গে মত বিনিময়ের পাশাপাশি তাদের মতামত সংগ্রহ করেন। 2018 সালের 5 গ্রাম কালীনগর জেলা পরিষদ আসনকে নতুনভাবে জনবিন্যাস করে কালীনগর নাম দেওয়া হয়েছে। কালীনগর জেলা পরিষদ আসনের অন্তর্গত জিপিগুলো হচ্ছে উত্তর কাঞ্চনপুর, কালীনগর, মহাদেবপুর, বর্ণিব্রিজ, মোহনপুর, সুদর্শনপুর, নিত্যানন্দপুর, বাঁশকহর ও পাইকার। এই জিপিগুলোর জনবিন্যাস পুরোপুরি বিজেপি দলের অনুকূলে নয়। তাই কংগ্রেস এখন থেকেই হাইলাকান্দি কেন্দ্রের অন্তর্গত কালীনগর জেলা পরিষদ আসন জয়ের স্বপ্ন দেখছে। আর এখান থেকেই শুরু হয়েছে বিজেপির গৃহকুন্দল। তাই কালীনগর জেলা পরিষদ আসনের খসড়া ডিলিমিটেশন সংশোধন করার দাবি উঠেছে। বিজেপির পক্ষ থেকে পাঠানো ডিলিমিটেশনের প্রস্তাবে কেন এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হলো না, এ নিয়ে দলের অন্তরেই ক্ষোভ দেখা দিয়েছে। এদিকে এআইইউডিএফ এর পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে বিধায়ক সুজামউদ্দিন লস্কর হাইলাকান্দি প্রশাসনের পক্ষ থেকে প্রকাশিত ডিলিমিটেশনের খসড়া অসাংবিধানিক ও বেআইনি বলে অভিযোগ করেছেন। আলগাপুরের বিধায়ক নিজামউদ্দিন লস্করকে পাশে বসিয়ে বিধায়ক সুজাম দাবি করেন, পঞ্চায়েত ডিলিমিটেশনের জন্য সরকার যে এসওপি জারি করেছিল তা হাইলাকান্দিতে মানা হয়নি। হাইলাকান্দি জেলার 2টি বিধানসভা কেন্দ্রে 2টি পৃথক নিয়মে পঞ্চায়েত স্তরে ডিলিমিটেশন হয়েছে। হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের অধীনের প্রতিটি জিপির ভোটার 5-7 হাজার করে রাখা হলেও আশ্চর্যজনকভাবে আলগাপুরের কাটলিচড়া বিধানসভা কেন্দ্রের অধীনের 32টি জিপিতে 10-17 হাজার ভোটারকে অন্তর্ভুক্ত করে ডিলিমিটেশনের খসড়া তৈরি করা হয়েছে। ধর্মের ভিত্তিতে হয়েছে এই ডিলিমিটেশন। তাই এই ডিলিমিটেশন নিয়ে প্রয়োজনে আদালতে যাওয়ারও হুমকি দেন তিনি। আলগাপুরের বিধায়ক নিজামউদ্দিনও আবর্ত ভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে প্রকাশিত ডিলিমিটেশন নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করে বৃহত্তর আন্দোলনের ডাক দেন। অন্যদিকে কংগ্রেসও খসড়া ডিলিমিটেশনের খসড়া তালিকার সংশোধন চেয়ে জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক রঞ্জিত কুমার লস্করকে দাবিপত্র প্রদান করেছে। তাদের মতে বিজেপি দলের অনুকূলে পঞ্চায়েতের সীমানা নির্ধারণ করতে গিয়ে প্রশাসন সকল ধরনের বিধি লঙ্ঘন করেছে। বিজেপির এই স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে কংগ্রেসও আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। অপরদিকে লায়ন্স ক্লাব অফ শিলচর অনন্তের ব্যবস্থাপনায় আগামী 23 সেপ্টেম্বর খুশিপুর চা বাগান হাসপাতালে এক বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। এদিন শিবির শুরু হবে সকাল 10টা এবং চলবে দুপুর 2টা পর্যন্ত। শিবিরে 225 জন রোগী দেখা হবে। এলাকার দুস্থ চক্ষু রোগীদের সকাল 8টার পর শিবিরে উপস্থিত হয়ে টোকন সংগ্রহের জন্য আর্জি জানানো হয়েছে। অপরদিকে রাজ্যের ভূমি সংরক্ষণ, হ্যান্ডলুম এবং সেরিকালচার মন্ত্রী উরখাও গৌরা ব্রহ্ম সোমবার হাইলাকান্দি আসছেন। তিনি সোমবার বিকেল 4টায় হাইলাকান্দি জেলা শাসক কার্যালয়ের সভাকক্ষে এক রিভিউ বৈঠকে মিলিত হবেন। এরপর তিনি শিলচর চলে যাবেন। অপরদিকে 55 লক্ষাধিক ভুয়া রেশন কার্ড বাতিল, শর্মা সরকারের উল্লেখযোগ্য সাফল্য। একটি রেশন কার্ড থাকলে আমাদের সর্বসাধারণ মানুষজন খুবই স্বস্তি পান। কেবল চাল পাওয়ার জন্যই নয়, আয়ুষ্মান কার্ড, বীমা প্রকল্প ইত্যাদি সহ বিভিন্ন ক্ষেত্রে রেশন কার্ডটি গরিব মানুষকে উপকৃত করে থাকে। তার জন্য সরকারের থেকে অন্তত একটি রেশন কার্ড আশা করতেই পারেন জনগণ। কিন্তু গত বিধানসভা নির্বাচনে আমাদের দলের নির্বাচনী ইস্তাহারে রেশন কার্ড দেওয়ার কথা উল্লেখ করা হয়নি। সে কারণে জনসাধারণ আশাই করেননি যে
আমাদের সরকার রেশন কার্ড দেবে। গরিব জনগণের কথা চিন্তা করেই মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের বলিষ্ঠ নেতৃত্বে বিগত 7/12/2022 ইংরেজি তারিখে অনুষ্ঠিত ক্যাবিনেটে 42,85,745 জন সুবিধাভোগীকে নতুন রেশন কার্ড প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং জনগণের মধ্যে সেগুলি বিতরণ করা হয়। পরবর্তী সময়ে ফের 4/9/2024 তারিখের ক্যাবিনেটে 19,92,167 জন সুবিধাভোগীকে রেশন কার্ড প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং খুবই সুখ অনুভব করছি যে আজকের থেকে এই কাজ আরম্ভ হলো। তাৎপর্যপূর্ণ কথাটা হলো এই যে 42 লক্ষ নতুন রেশন কার্ড দেওয়া হয়েছে বা 19 লক্ষ রেশন কার্ড দেওয়া হবে, তা কিন্তু ভারত সরকার থেকে আনা রেশন কার্ড নয়। আপনারা জেনে আশ্চর্যান্বিত হবেন যে আমরা যখন রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযোগ করেছিলাম তখন আসামে প্রায় 55 লক্ষেরও বেশি ভুয়া সুবিধাভোগী ধরা পড়েছিল। পূর্বের সরকারের দিনে বিভিন্ন উপায়ে মৃত অথবা জীবিত এক একজন মানুষের ভিন্ন ভিন্ন নামে 10-12 জন করে সুবিধাভোগী সৃষ্টি করে বছর বছর ধরে সেই রেশন কার্ডের চাল আত্মসাৎ করা হচ্ছিল। যেহেতু এখন আধার কার্ড এসে গিয়েছে এবং একজন ব্যক্তির একটি আধার কার্ড থাকতে পারে, সে কারণে আধার কার্ড সংযোগ করার পরই ওই 55 লক্ষেরও বেশি ভুয়া সুবিধাভোগীর কথাটা প্রকাশ্যে আসে। এর ফলস্বরূপ আমরা বিগত সময়ে 42 লক্ষেরও বেশি প্রকৃত সুবিধাভোগীকে রেশন কার্ড প্রদান করেছি এবং আজ থেকে ফের 19 লক্ষেরও বেশি লোককে রেশন কার্ড প্রদান করতে পেরে আমরা গৌরব বোধ করছি। এই শুভক্ষণে বিভাগীয় মন্ত্রী হিসেবে আমি সুবিধাভোগীদের আন্তরিক শুভেচ্ছা জানাই। অপরদিকে সরকারি অনুদানে ট্র্যাক্টর বন্টনে কাচার কৃষি বিভাগের ব্যাপক কেলেঙ্কারি। প্রকৃত কৃষকের পরিবর্তে সুবিধা পাচ্ছেন শিল্পপতি শাসক দলের কর্মকর্তা। মুখ্যমন্ত্রী সমগ্র গ্রাম্য উন্নয়ন যোজনার মাধ্যমে সরকারি অনুদানে ট্র্যাক্টর বন্টনে কাচার কৃষি বিভাগের ব্যাপক কেলেঙ্কারি প্রকাশ্যে এসেছে। জেলার কৃষিক্ষেত্রের উন্নয়নে সরকারি অনুদানে বরাদ্দ ওই গুরুত্বপূর্ণ সামগ্রী তুলে দেওয়া হচ্ছে। এ জেলার বিশিষ্ট শিল্পপতি এবং শাসক দলের ঘনিষ্ঠ সমাজকর্মীদের নামে এ নিয়ে শহরে শুরু হয়েছে ব্যাপক চর্চা। সম্প্রতি কৃষি বিভাগের পক্ষ থেকে কাছাড় জেলার 7টি বিধানসভা কেন্দ্রের 10 জন সুবিধা প্রাপকের নামে সরকারি অনুদানে ট্র্যাক্টর বরাদ্দ করা হয়েছে, কিন্তু সেই সব সামগ্রী প্রকৃত সুবিধা প্রাপকের হাতে না পৌঁছে বিভাগীয় কর্মকর্তারা তুলে দিয়েছেন বেশ কয়েকজন প্রতিষ্ঠিত শিল্পপতি স্বনামধন্য সমাজসেবীর হাতে। এর অন্যতম উদাহরণ শিলচর বিধানসভা কেন্দ্র, যেখানকার একমাত্র সুবিধা প্রাপক বেরেঙ্গা নাথপাড়ার বাসিন্দা জাহির আব্বাস বড়বুইয়া, যিনি বেরেঙ্গা পেট্রোল পাম্পের অন্যতম কর্ণধার। আবার সোনাই বিধানসভা কেন্দ্রের 2 বিজেপি নেতা ট্র্যাক্টর পেয়েছেন। একজন হলেন নতুন রামনগর 3য় খণ্ডের অবদেশ কুমার সিং এবং অন্যজন শিলডুবির মানব সিং। দলীয় কর্মকর্তা ছাড়াও সমাজসেবী হিসেবে উভয়ের নিজ নিজ অঞ্চলে যথেষ্ট পরিচিতি রয়েছে। এর মধ্যে মানব সিং প্রাক্তন জেলা পরিষদ সদস্য, যদিও এরা দুজনই শিলচর হাইলাকান্দি রোডে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। অভিযোগ, কৃষিকাজের সঙ্গে তারা মোটেই জড়িত নন এমন বেশ কয়েকজনের নাম রয়েছে সুবিধা প্রাপক তালিকার মধ্যে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী সমগ্র গ্রাম্য উন্নয়ন যোজনার মাধ্যমে কৃষিক্ষেত্রের উন্নয়নে প্রতি বছর সরকারি অনুদানে ট্র্যাক্টর বিতরণ করা হয়ে থাকে, যদিও সেটা মূলত গ্রুপ ভিত্তিক প্রদান করা হয়, যেখানে সরকারি পর্যায়ে 70% অনুদান বরাদ্দ হয়। নির্ধারিত মূল্যের 30% মধ্যে ব্যাংকের ঋণ থাকে 20 এবং 10% হচ্ছে সুবিধা প্রাপকের শেয়ার। কৃষিক্ষেত্রের উন্নয়নে সরকারের এই সুবিধা গ্রহণে জেলা এবার মোট আবেদন করেছিলেন 70 জন সুবিধা প্রাপক। কাছাড় জেলার প্রত্যেক বিধায়ক ট্র্যাক্টর সুবিধা প্রাপক বাছাই কমিটির সদস্য আর ডিস্ট্রিক্ট কমিশনার ওই কমিটির চেয়ারম্যান। কিন্তু কৃষি বিভাগের পক্ষ থেকে বরাদ্দ সুবিধা প্রাপকদের নামের তালিকা প্রকাশ্যে আসতেই জেলা জুড়ে শুরু হয়েছে ব্যাপক প্রতিক্রিয়া। অভিযোগ, বেরেঙ্গার কৃষক কল্যাণ সমিতির নামে বরাদ্দ ট্র্যাক্টর প্রাপক হচ্ছেন শিলচর শহরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, যার নামে শহরে রয়েছে বেশ কয়েকটি নামী শিল্প প্রতিষ্ঠান। তাকে কৃষক হিসেবে আখ্যায়িত করা কৃষকদের অপমান বলে উল্লেখ করেছেন বেরেঙ্গার বেশ কয়েকজন কৃষক। একইভাবে সোনাই থেকে আসা অভিযোগ অনুযায়ী শাসক দলকে খুশি করতে গিয়ে নাকি সোনার বিধায়ক এমন 2 জন বিজেপি নেতাকে ট্র্যাক্টর পাইয়ে দিলেন যারা আদৌ কৃষক নন। নতুন রামনগরজীবীর অবদেশ সিং এবং শিলডুবির মানব সিং সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি, কৃষিকাজের সঙ্গে এরা মোটেই জড়িত নন। তাছাড়াও সোনাইয়ের কোটায় যে 2 বিজেপি নেতা ট্র্যাক্টর পেয়েছেন, তাদের একজন বর্তমানে বড়খলার ভোটার এবং অন্যজন লক্ষ্মীপুর বিধানসভার ভোটার। আরও অভিযোগ, সোনাইয়ের এআইডি বিধায়ক নাকি প্রথমে 4 জনের নামে ডিস্ট্রিক্ট কমিশনারকে চিঠি পাঠিয়েছিলেন। তারা হলেন দনেহরির আলী হোসেন, সাতকোরাকান্দির রেভলিউশন বড় লস্কর ছাড়াও নিয়ারগ্রাম বাগপুর জিপি এবং হাতিকাল জিপির 2 জন। তবে শেষ মুহূর্তে বিধায়ক সোনাইয়ের 2 বিজেপি নেতাকে ট্র্যাক্টর দিতে
জেলা কমিশনারকে মোবাইল যুগে অনুরোধ করেন। এ বিষয়ে কৃষি বিভাগের জেলা আধিকারিক AR আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে নিজের অজ্ঞতার কথা সরাসরি স্বীকার করেন। বলেন, সম্পূর্ণ বিষয়টি অধস্তন আধিকারিক প্রশান্ত বাবুর নখদর্পণে। যদিও এ বিষয়ে প্রশান্ত বাবুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ফোনে সংযোগ সম্ভব হয়নি। অপরদিকে অকারণে বন্ধ লেভেল ক্রসিং গেট, ট্রলি আটকে বিক্ষোভ। স্কুল টাইমে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকারা স্কুলে যাবার পথে একটি ট্রলি কার নির্ধারিত স্থানে আসার প্রায় ঘন্টা খানেক আগে রেলের লেভেল ক্রসিং গেট বন্ধ করে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠে হাইলাকান্দির নিজ বর্নারপুর লেভেল ক্রসিং এলাকা। প্রচন্ড গরমের মধ্যে কচিকাঁচা পড়ুয়াদের নিয়ে আটকে পড়া অভিভাবক, স্কুল ভ্যান সহ সাধারণ মানুষ এদিন ট্রলি আসার প্রায় ঘন্টা খানেক আগেই লেভেল ক্রসিং গেট বন্ধ করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদে সোচ্চার হন। ক্ষুব্ধ নাগরিকরা এদিন ট্রলি কার লেভেল ক্রসিং এলাকায় আটকে প্রতিবাদ জানান। ট্রলি কারে থাকা রেল কর্মী সহ লেভেল ক্রসিং গেটে কর্তব্যরত কর্মীকে এদিন নানা প্রশ্ন মানে জর্জরিত করে তুলেন প্রতিবাদী জনগণ। কচিকাঁচা পড়ুয়া সহ কলেজের ছাত্রছাত্রীদের স্কুলে পৌঁছাতে পরীক্ষায় বসতে গিয়ে কিভাবে হয়রানি ও দুর্ভোগের মুখে পড়ছে তা তুলে ধরে প্রতিবাদের সরব হন তারা। যদিও লেভেল ক্রসিং গেটের দায়িত্বে থাকা রেল কর্মীর স্পষ্ট জবাব, স্টেশন মাস্টারের নির্দেশে তিনি গেট বন্ধ করেছেন। প্রতিবাদী জনগণ এদিন জনদুর্ভোগের চিত্র সরাসরি সামাজিক মাধ্যমে তুলে ধরে রেল বিভাগের উচ্চপদস্থ আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করেন। সম্প্রতি লালার আয়নাখাল এলাকায় রেলের লেভেল ক্রসিং এ একটি দুর্ঘটনায় এক ই রিক্সা চালকের মৃত্যুর পর রেল বিভাগ রেল ক্রসিং এর দায়িত্বে থাকা রেল কর্মীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে। এই ঘটনার পর থেকে হাইলাকান্দি জেলার ভেতরে থাকা প্রতিটি লেভেল ক্রসিং এ যাত্রীবাহী ট্রেন, মালগাড়ি কিংবা রেলের ইঞ্জিন আসার প্রায় ঘন্টা খানেক আগেই গেট বন্ধ করে দেওয়া হচ্ছে। লালা শহরের চৌরঙ্গি এলাকায় রেলের লেভেল ক্রসিং গেট রয়েছে। দিনে একাধিকবার ট্রেন, মালগাড়ি, লোকোমোটিভ বা ইঞ্জিন বদরপুর বৈরবী সেকশনে আসা যাওয়া করার প্রায় ঘন্টা খানেক আগেই লেভেল ক্রসিং গেট বন্ধ করে দেওয়ার ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে। একইভাবে জেলার প্রতিটি লেভেল ক্রসিং এ লোকোমোটিভ বা ইঞ্জিন আসার ঘন্টা খানেক আগেই বন্ধ করে দেওয়ার ফলে সমস্যায় পড়ছেন জনসাধারণ। আগে লোকোমোটিভ ইঞ্জিন আসার কিছুক্ষণ আগেই লেভেল ক্রসিং গেট বন্ধ করা হতো, জনসাধারণের তেমন সমস্যা হতো না। কিন্তু বর্তমানে প্রায় ঘন্টা খানেক আগেই লেভেল ক্রসিং গেট বন্ধ করে দেওয়ার ফলে জনদুর্ভোগ চরমে উঠেছে। জনদুর্ভোগের কথা বিবেচনা করে পূর্বের ন্যায় ট্রেন আসার কিছুক্ষণ আগে লেভেল ক্রসিং গেট বন্ধ করার জন্য বিহিত পদক্ষেপ গ্রহণের জন্য রেল বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন হাইলাকান্দি জেলার জনসাধারণ। অপরদিকে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলপতি রাহুল গান্ধী সম্পর্কে বিদ্বেষমূলক মন্তব্য ও হুমকি দেওয়ার পরিপ্রেক্ষিতে শিবসেনা বিজেপির 4 নেতার বিরুদ্ধে কাছাড় জেলায় 150 শতাধিক মামলা করল কংগ্রেস। শিলচর জেলা কংগ্রেসের অধীনে প্রতিটি ব্লক ও মন্ডল কমিটিগুলো সংশ্লিষ্ট এলাকায় পৃথকভাবে মামলা দায়ের করেছে। এই তথ্য দিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। এদিকে শিলচর জেলা কংগ্রেস শুক্রবার বিজেপির 3 ও শিবসেনা শিন্ডে গোষ্ঠীর 1 নেতার বিরুদ্ধে শিলচর সদর থানায় মামলা দায়ের করেছে। কংগ্রেস নেতা অজিত সিং, বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করকে সঙ্গে নিয়ে মামলা দায়ের করেছেন অভিজিৎ পাল। কাছাড়ে কংগ্রেসের পক্ষ থেকে দায়ের করা 150 শতাধিক মামলায় বলা হয়েছে 1984 সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে গুলিবিদ্ধ করে হত্যা করেছিল দুষ্কৃতীরা। তাছাড়া 1991 সালে রাজীব গান্ধীকেও মানব বোমা দিয়ে হত্যা করা হয়। দীর্ঘদিন থেকেই চরম নিরাপত্তাহীনতায় ভুগছে গান্ধী পরিবার। বর্তমানে এই পরিবারের জীবিত সদস্যদের সুরক্ষা প্রদানে ব্যর্থ হয়েছে সরকার। এমনকি তাদের উপর আসা হুমকিকেও পাত্তা দিতে নারাজ সরকার। এর ফলে বিজেপি এবং তাদের জোটের অধিকাংশ নেতা প্রতিনিয়ত রাহুল গান্ধীকে হুমকি দিয়ে যাচ্ছেন। রাহুল গান্ধীকে প্রাণনাশের হুমকি পেতে হচ্ছে। তা সত্ত্বেও বর্তমান সরকার রাহুল গান্ধীর সুরক্ষা প্রদানে রাজি নয়। গত 15 সেপ্টেম্বর বিজেপি নেতা তরবিন্দর সিং মালুয়া রাহুল গান্ধীকে হত্যার হুমকি দিয়েছিলেন। একই দিনে রেল প্রতিমন্ত্রী রবনীত বিট্টু জনসাধারণের সম্মুখে বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে আতঙ্কবাদীর সঙ্গে তুলনা করেছেন। 16 সেপ্টেম্বর উত্তরপ্রদেশ সরকারের মন্ত্রী রঘুরাজ সিংহ জনসাধারণের সম্মুখে বিরোধী নেতাকে জঙ্গিদের সঙ্গে তুলনা করেছেন। ওই দিনই শিবসেনা শিন্ডে গোষ্ঠীর বিধায়ক সঞ্জয় গায়কোয়াড় প্রকাশ্যে বলেন, যদি কেউ রাহুল গান্ধীর জিপ কেটে আনতে পারেন তবে তাকে 11 লক্ষ টাকা প্রদান করবেন তিনি। এই অবস্থায় হুমকি প্রদানকারীদের বিরুদ্ধে তদন্ত করে গণতান্ত্রিক দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধীর জীবনের সুরক্ষা প্রদান করা হোক, এই দাবিও জানিয়ে এফআইআর জমা দিয়েছে কংগ্রেস। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।